হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব হোটেল স্টাইলে মোগলাই পরোটা। ঘরে একটি ডিম এবং হাতে মাত্র 10 মিনিট থাকলে হোটেল স্টাইলে মোগলাই পরোটা তৈরি করতে পারেন। অনেক বেশি ফুলকো আর হোটেলের চেয়ে অনেক বেশি মজা হবে যদি ঘরে এই মোগলাই পরোটাগুলো তৈরি করেন। চলেন রেসিপিটি দেখে নিই। প্রথমে একটি বলে 1 কাপ ময়দা নিয়ে নিব, 1 চামচ চিনি, সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে ভালোভাবে এগুলো মিক্সড করে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে 1 চামচ সয়াবিন তেল দিয়ে দিব। এগুলো ভালোভাবে এখন তেলের সঙ্গে মিশিয়ে নিব। দেখেন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন নর্মাল টেম্পারেচার পানি দিয়ে দিব। এখন হাত দিয়ে এগুলো ভালোভাবে মিশাবো। আবারও একটু পানি দিয়ে দিব। এখন হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে একটি ডো বানিয়ে নিব। দেখেন ভালোভাবে মিক্সড করতে হবে। দেখেন আমার ডো প্রায় তৈরি হয়ে যাচ্ছে। এই যে দেখেন আমার ডোটা প্রায় তৈরি। এখন 10 মিনিটের জন্য রেস্টে দিব। একটি বাটিতে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। সামান্য একটু পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে পেঁয়াজগুলোর সাথে মিক্সড করে নিব। এই যে দেখেন এখন এখানে মরিচ কুচি দিয়ে দিব। এগুলোকে আবারও মিক্সড করে নিব। এখন একটি ডিম দিয়ে দিব। হাত দিয়ে এগুলো ভালোভাবে মিক্সড করে নিব। দেখেন আমার ভিতরে পোরটা প্রায় রেডি। দেখেন কতটা সফট হয়েছে। এখন ডোটা দিয়ে রুটি বেলে নিব একটা। এই যে পাতলা করে একটি রুটি বেলে নিব। এই যে রেডি আমার। এই যে ডিমের পোরটা দিয়ে দিলাম। দেখেন কিভাবে ছড়িয়ে নিচ্ছে চারদিকে। এখন পাঁচটা দিয়ে দিব। এই যে এক্সট্রা কোনো পানি দিব না, ডিমের রস দিয়ে আরেক পাটা লাগিয়ে নিব। এই যে দেখেন লাগিয়ে নিচ্ছি। অপর সাইডটাও একইভাবে লাগিয়ে নিব। এই যে হালকাভাবে চাপ দিয়ে দিয়ে লাগিয়ে নিব। এখন দিয়ে দিব তেলের মধ্যে। এখন ভালোভাবে ভেজে নিতে হবে। 5 মিনিটের মতন ভাজলেই হবে। এই যে দেখেন হালকাভাবে লাল হয়ে যাচ্ছে। দেখেন আমার ভাজা প্রায় শেষ। এই যে তুলে নিচ্ছি। দেখেন কি ফুলকো হয়েছে আর কি সুন্দর হয়েছে। এখন কেটে নিব। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। অবশ্যই বাসায়